জীবনে বেশি কিছুর প্রয়োজন হয় না, কখনো কখনো সামান্য একটু বের হওয়া নিয়েও সারাদিনের মনটা ক্লান্তিটা দূর হয়ে যায়, মনটা ভালো হয়ে যায়। আজকে কোথায় গেলাম, কি কি করলাম দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো। আজকের দিনটা ছিল একটু অন্যরকম সুন্দর। অনেকদিন পর আজকে আমি লাবিব আর লাবিবের বাবা বাইরে বেরোতে গেলাম। ছোট্ট একটু সময় একটু বের হওয়া, কিন্তু মনটা ভালো হওয়ার জন্য এটাই হয়তো বা যথেষ্ট। আজকে আমরা চলে গিয়েছিলাম, আমাদের এখানে একটা পিৎজা কর্নার হয়েছে, আমাদের এখানে বলতে চাঁপাইনবাবগঞ্জের মধ্যে। তো লাবিবের বাবা সেখানে নিয়ে যায়, কারণ কয়েকদিন থেকে একটু মনটা খারাপ হচ্ছিল, আর সারাদিন সংসারের ব্যস্ত, কাজের চাপ সবকিছু মিলিয়ে আর ভালো লাগছে। সময় সময় মনে হয় একটু বাইরে গেলে মনটা ফ্রেশ হয়, ভালো লাগে, মাইন্ড যেন মনে হয় যে পাল্টে যায়। লাবিব বাবুর চোখে পিৎজা খাওয়ার আনন্দটা দেখে মাশাআল্লাহ আমার তো খুব ভালোই লাগছিল, কারণ তার চোখে মুখে একটা আনন্দ কাজ করছে। আমরা মায়েরা সন্তানের মুখে হাসি দেখলে খুবই বেশি আনন্দিত হয় আর খুবই ভালো লাগে, তাই না বলে? আমরা পিৎজা অর্ডার দিই, ততক্ষণ লাবিব বাবু আর ধৈর্য ধারণ করে বসে থাকতে পারে না, সে চুপচাপ থাকতেই পারে না, সে খাবার জন্য একেবারে ব্যস্ত হয়ে ওঠে। তো তার জন্য একটা কোক অর্ডার দিই, তো সেটাই। তারপরে আমরা সেখানে কিছু ছবি তুলি, ভিডিওস করি, কারণ সে জায়গাটা অনেক সুন্দর। ফাইনালি আমাদের পিৎজা চলে আসে, আর লাবিব বাবু তো মহা খুশি। কখন খাবে সে তাড়াহুড়ো করছিল, এত বেশি গরম ছিল। তার বাবাকে আমি বলছিলাম তুমি সার্ভ করে দাও, গরম তো তার বাবা তাকে সুন্দরভাবে একটা একটা করে নিয়ে ফু দিয়ে দিচ্ছিল, সে খাচ্ছিল। তো দেখে আমার এত বেশি ভালো লাগছিল, ছোট হাত দিয়ে সে কি সুন্দর করে পিৎজা গুলো খাচ্ছিল, এত সুন্দর ভাবে খাবার দেখে সত্যি মনটা আমার ভরে গিয়েছে। আমি একটু খেয়ে ভিডিও করে দিচ্ছিলাম, যদিও বা আমি ক্যামেরার সামনে সেই রকম আসি না, তারপরেও আজকে হুট করে চলে আসি। আমি লাবিবকে বলছিলাম একটু সাবধানে খাও, যেহেতু পরিমাপে গরম ছিল। আমি ওকে বলছিলাম কেমন লাগছে তোমাকে বলো বাবা, তো বলছে আমাকে খুবই ভালো লাগছে। তো যাই হোক, ও ওখান থেকে খায় আর আমরা কিছুক্ষণ বসে থাকি, গল্প করি, কিছুক্ষণ সময় কাটাই, তারপরে আবার চলে আসি ফুচকার স্টলে, কারণ আমরা ফুচকাও খাই। আমাদের ফুচকাও চলে আসে, তো সেখানেও আমরা কিছু ভিডিও করি, কারণ যদি হোক ব্লগার মানে। লাবিব বাবু, আমি আর লাবিবের বাবা আমরা তিনজনই ফুচকা খাই। ফুচকাটা মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল, আর স্পাইসি মানেই তো আমার কাছে মজা, কারণ আমি ঝাল খাবার খেতে খুবই পছন্দ করি। লাবিব বাবু আমার মতো হয়েছে, ও ঝাল টক খুবই পছন্দ করে, তো ও আর আমি খাই বেশি, লাবিবের বাবা একটু কমই। তো তারপরে লাবিব বাবু এখন বায়না ধরেছে, সে মাস্ক কিনবে, মাস্ক পরবে। ওর আম্মুকে মাস্ক পরতে দেখেছে, তাই এখন ওকেও মাস্ক পরা। ওর জন্য মাস্ক ছাড়া আরো কিছু কেনাকাটা ছিল, সেটাও আমরা করে ফেলি। তারপরে চলে যাই ফলের দোকানে, কারণ লাবিব বাবু স্ট্রবেরি খাবে, আর ওর স্ট্রবেরি অনেক বেশি পছন্দ। সেখান থেকে স্ট্রবেরি বড় সবকিছু আমরা নিয়ে দেন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। তো তার আগে লাবিবকে বলছিলাম তোমার ফিলিংসটা কেমন আজকে বাইরে বের হতে পেরে? ও তো বলছে আম্মু আজকে আমাকে খুবই বেশি ভালো লাগে, আর ও তো বাইরে ঘুরোঘুরি করতে খুব পছন্দ করে। শুধু ও না, ছোট বাচ্চারা মনে হয় এইরকমই বাইরে যেতে পারলে হয়তো বা আর কিছুই। তারপরে আমরা ফাইনালি বাসায় চলে আসি। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো